প্রিয় দর্শক, জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো জান্নাত আমাদেরকে অবশ্যই দিবেন, তার বিনিময়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নবীজিকে অনুকরণ করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন সহজ 10টি জিকিরের সাথে পরিচয় করিয়ে দেব। দুনিয়াতে যতদিন বাঁচবেন এই 10টি জিকিরের আমল যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কেমন সুন্দর জান্নাত দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে। আমি বিশ্বাস করি যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে, যে ব্যক্তি জান্নাত যেতে চায়, জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে 10টি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে অবশ্যই জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন, তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত 2টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব কঠিন হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই 10টি জিকির সেই সম্পর্কে। তো চলুন আমরা সর্বপ্রথমে জেনে নেই কঠিন হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে। নবীজিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও নবী, হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে আমাকে কিছু বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, শোনো, দুনিয়াতে এই যে কোটি কোটি মাইল দূরে সূর্যটাকে দেখতে পাইতেছ না, তারপরও দেখা যায় সূর্যের তাপে আমরা চলাফেরা করতে পারি না, পাথরগুলো গরম হয়ে যায়, আমাদের সারা শরীর ঘামিয়ে যায়। কিন্তু এই সূর্যটা হাসরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে, তখন কেমন হবে আয়েশা? ও আয়েশা, মানুষের ঘাম এত পরিমাণ হবে যে ঘাম দিয়ে সাগরে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মানুষ সেই ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। দুনিয়াতে যেমন মানুষের ভাতের মারগুলো টকবক টকবক করতে থাকে, হাসরের মাঠে সূর্যের তাপে মাথার মগজগুলো এমনিভাবে টকবক টকবক করতে থাকবে। মানুষ সারা হাসরের ময়দানে ছুটাছুটি করতে থাকবে। দুনিয়ার এই জমিনটা হলো মাটির অথবা বালুর, কিন্তু হাসরের মাটির জমিনটা হবে তামার। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো পদার্থ তো ছিল, আল্লাহ তাআলা চাইলে দিতে পারত, আল্লাহ চাইলে লোহার বানাইতে পারত, যে কোনো কিছু চাইলে বানাইতে পারত, কিন্তু এগুলো না বানাইয়া আল্লাহ কেন আবার বানাইলেন তামার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামা সবচেয়ে বেশি গরম হয়, আল্লাহ তাআলা এটাই চান, কারণ হাসরের ময়দানটা বেঈমান নাফরমানদের জন্য একটা শুরু কষ্টদায়ক যন্ত্রণাদায়ক স্থান হবে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, ও আয়েশা, শোনো, এই যে হাসরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, তারা কি একে অপরের দিকে তাকাইতে লজ্জাবোধ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা একে অপরের দিকে তাকাবে তো দূরের কথা, তারা অন্যদিকে তাকানোর সুযোগ পাবে না, তারা শুধু নিজের চিন্তায় নিজে বিভোর থাকবে। প্রিয় দর্শক, দুনিয়া যখন একজন মানুষ বিপদে পড়ে যায়, যদি পাশের বাড়ির মানুষও বিপদে পড়ে যায়, তাহলে কিন্তু পাশের মানুষের খোঁজ ওই মানুষটা রাখতে পারে না, তার বিপদ নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতে থাকে। ঠিক সে হাসরের ময়দান এতটাই ভয়াবহ হবে যে পাশের মানুষ কি উলঙ্গ অবস্থায় আছে কি না সেটাও দেখতে পারবে না, এমনকি নিজে উলঙ্গ অবস্থায় আছে কি না সেটাও দেখতে পারবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এতটাই ভয়ঙ্কর হবে সেই হাসরের ময়দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই হাসরের ময়দানে যদি তোমরা আমার সুপারিশ পেতে চাও, তাহলে বেশি বেশি পরিমাণে আমি নবীর প্রতি দরুদ পাঠ করো।
নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীজিকে সুপারিশ করার জন্য সাহায্য করো। বলুন না সুবহানাল্লাহ। একবার নবীজি যখন সাহাবা কিরামদের সামনে হাসরের মাঠে ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করতেন, তখন তারা হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে প্রশ্ন করলেন, ও নবী, হাসরে তো আপনার কোটি কোটি উম্মত হবে, আপনি কিভাবে সেইখান থেকে নেককার উম্মতগুলোকে বাছাই করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা শোনো, এটা আমার জন্য খুবই সহজ একটি কাজ হবে। শোনো, তোমাদের কোনো ব্যক্তি যদি একটি ঘোড়া হারিয়ে ফেলে, সেই ঘোড়ার মাথায় যদি একটি চিহ্ন থাকে, সেই ঘোড়াটাকে কি হারানো মালিক সহজে খুঁজে বের করতে পারবে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, খুব সহজেই বের করতে পারবে। নবীজি বললেন, কেন বের করতে পারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই ঘোড়াটার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে, ওই চিহ্নর কারণে ওই ঘোড়ার মালিক সহজে সেই ঘোড়াটাকে বের করতে পারবে খুঁজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা শোনো, যারা আমার নেককার উম্মত হবে, যারা বেশি বেশি দরুদ পাঠ করবে, বেশি বেশি নেক আমল করবে, বেশি বেশি আমাকে অনুকরণ করে দুনিয়াতে চলাফেরা করবে, আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আমি তাদেরকে দেখে সাথে সাথে চিনতে পারবো, কারণ তাদের সারা শরীর থেকে নূরের ফুলকি বের হতে থাকবে। আমি সে নূরের ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সবাই নিজ নিজ পিতা মাতার কাছে গিয়ে বলবে, ও মা, দুনিয়াতে তো আপনি আমাকে অনেক বেশি ভালোবেসেছিলেন, আপনি আমাকে সারা খানা খান নাই, কিছুই করেন নাই। আমি যদি দূরে কোথাও যাইতাম, আপনি একেবারে চিন্তায় বিভোর হয়ে যাইতেন। আজকে আমি এই হাসরের ময়দানে একটি নেকির জন্য আটকিয়ে আছি, আপনি আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করেন। তখন সেই মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি যে আমার সন্তান সেটা আমি বিশ্বাস করি না। প্রিয় দর্শক, তখন কি উপায় হবে আপনার আমার? আবার আপনি আপনার বাবার কাছে গিয়ে বলবেন, ও বাবা, দুনিয়াতে তুমি আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে রুজি রোজগার করে খাইয়েছো, আজকে আমি একটি নেকির জন্য আটকিয়ে আছি, একটা নেক দিয়ে আমাকে সাহায্য করো না। তখন আপনার বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান সন্ততি ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করতে পারতেছি না, তুমি এখান থেকে দূরে সরে যাও। প্রিয় দর্শক, এমন কঠিন হাসরের ময়দানে কেউ কারো হবে না, শুধু হবে একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন থাকবে। তাই প্রিয় দর্শক, ওই কঠিন হাসরের ময়দানে যদি আপনি মাফ পেতে চান, জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে 10টি জিকির বেশি বেশি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিলেও দিতে পারেন। প্রিয় দর্শক, এখন আলোচনা করব কোন সেই 10টি জিকির সেই সম্পর্কে। সর্বপ্রথম জিকিরটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় দর্শক, যখন আপনি অনেক বিপদে অনেক মুসিবতে পড়ে যাবেন, তখন আপনি এই জিকিরটি করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিকিরকে কবুল করে নেবেন এবং আপনাকে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করিয়ে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি গুরুত্বপূর্ণ জিকিরটি মৃত্যু পর্যন্ত আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক ফজিলতপূর্ণ কিছু দান করবেন ইনশাআল্লাহ। তো এই হলো প্রথম নাম্বার জিকির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দ্বিতীয় নাম্বার জিকিরটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই জিকিরটি আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গিয়েছে, অথচ এই জিকিরের কত ফজিলত তা কিন্তু আপনি জানেন না। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা বলে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যে দোয়া আপনি করবেন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করবেন ইনশাআল্লাহ। নবীজি একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে দোয়া করার সময় তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ব্যক্তি অথবা সাহাবী, তুমি আজকে তোমার মনের যা কিছু চাও আল্লাহ তাআলার কাছে বলো।
তুমি যা বলবে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি নবীজিকে অনুকরণ করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এই জিকিরটি সব সময় পাঠ করবেন। বিশেষ করে ফরজ নামাজের পর পাঠ করবেন, যখন মোনাজাত ধরবেন তখন পাঠ করবেন। তাহলে 10টি জিকিরের মধ্য থেকে দ্বিতীয় নাম্বার জিকিরটি কি পেলাম? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তৃতীয় নাম্বার জিকিরটি হলো ইয়া আরহামার রাহিমিন। যদি কোনো ব্যক্তি মোনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করে, সে ব্যক্তি যে দোয়াই করবে আল্লাহ তাআলা সাথে সাথেই সে দোয়া কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চতুর্থ নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। এই দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছুই না করে প্রিয় দর্শক, অথচ জান্নাতের গুপ্তধন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মানুষের কোনো পদক্ষেপ নেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করা। তাই আমরা যদি জান্নাতের গুপ্তধন পেতে চাই অবশ্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপরে 5 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি পাঠ করা। এই দোয়াটি যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পাঠ করবে তার আমলনামায় হাসরের মাঠে সবচেয়ে বেশি ভারী হবে। সাহাবায়ে কিরাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলনামা কি তার চেয়ে বেশি ভারী হবে না? তখন নবীজি বললেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলই তার চেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করি, অথবা পারলে 100 বার থেকে বেশি পাঠ করবই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপরে 6 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমার প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু আলাদা নয়, সম্পূর্ণটাই এক, যে আমরা সব সময় পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসর মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, হে নবী, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে জীবনে একবার হলো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তার উপর ঈমান এনেছি। আর এখানে আরেকটি কথা হলো অবশ্যই নবীজির উপর ঈমান থাকতে হবে। নবীজিকে যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনি অমুসলিম হয়ে যাবেন। তাই প্রিয় দর্শক, আমরা সব সময় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ। এই শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পবিত্র হিসাবে আখ্যায়িত করে আল্লাহ তাআলা তাকে পবিত্র বানিয়ে দিবেন গুনাহ ক্ষমা করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, 10টি জিকিরের মধ্য থেকে 7 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ। 8 নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলা নিয়ামতের প্রশংসা করলো আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা নিয়ামতের প্রশংসা করলো না আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেন। নিয়ামতের প্রশংসা কিভাবে করবেন? আপনি যখন কোনো নিয়ামত ভক্ষণ করবেন, খাবেন অথবা ব্যবহার করবেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। ওই যে আমাদের দেহের প্রতিটি অঙ্গ আমাদের জন্য একটি নিয়ামত, যার এই দেহের একটি অঙ্গ নেই সে বোঝে দুনিয়াতে কত জ্বালা। প্রিয় দর্শক, এই জন্য সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ পাঠ করে। 9 নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দ অর্থ হলো আল্লাহ সর্বশক্তিমান। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান মানে আল্লাহ তাআলা তাকে সর্বশক্তিমানের দরজা দিয়ে তাকে অবশ্যই মৃত্যু পর জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 10 নম্বর জিকিরটি হলো
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি জিকিরটি প্রতিদিন পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো সাগরের ফেনা সমতুল্য হয়ে থাকলেও ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আসুন এই জিকিরের আমল আমরা সব সময় করি। আরেকটি জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। সেটা হলো নবীজির জিকির, অর্থাৎ নবীজিকে স্মরণ করা। আমরা সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। দরুদ শরীফের ফজিলত অনেক অনেক বেশি। আমার এই চ্যানেলে এই দরুদের ফজিলত সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এই 10টি জিকির আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়ত করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ করে এই জিকিরগুলো করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, আমাকে মহাব্বত করেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিবেন। তারা যেন এই জিকিরের সম্পর্কে জানতে পারে, ফজিলত সম্পর্কে জানতে পারে, তাহলে তাদের জিকির করার আগ্রহ আরও বেড়ে যাবে। তারা আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, আমাকে দান করবেন। শেয়ার করার কারণে, তারা কাছে পৌঁছে দেওয়ার কারণে, কিন্তু তার কোনো সওয়াবের কমতি হবে না। বলুন না সুবহানাল্লাহ।